হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দুপুরে যখন রান্না করতে গেলাম তখন দেখি ফ্রিজে টমেটো আর ডিম আর কালো বেগুন পড়ে আছে। এখন কি দিয়ে কি রান্না করব ভাবতে লাগলাম, তাই একটা পোস্ট দিলাম। তো অনেকে অনেক ধরনের রেসিপি বলেছেন, সেখান থেকে আইডিয়া নিয়ে রান্না বান্না শুরু করলাম। এই তো প্রথমে আমি বেগুনগুলা কুচি করে কেটে নিলাম। বাচ্চাদেরকেও জিজ্ঞেস করলাম এখন কি করা যায় বলো, যেহেতু কাঁচা টমেটো আছে। অনেকে ডাল দিয়ে রান্না করতে বলেছেন, কিন্তু বাচ্চারা আবার বলতেছে আজকে আমরা ডাল খাবো না, এটাকে ভাজি করো। তো যেই ভাবা সেই কাজ। এই তো আমি এখন টমেটোগুলোকে কেটে নিচ্ছি সুন্দর করে। টমেটো তো আর বেশি কুচি করা লাগে না, কাঁচা হোক পাকা হোক, টমেটো একটা নরম সবজি, খুবই সহজে হয়ে যায়। তো একটু মোটা মোটা করেই কেটে নিলাম। সাথে কেটে নিলাম কিছু পেঁয়াজ। টমেটোর সাথে দিয়ে দেব, যেন পেঁয়াজও খুব বেশি কুচি কুচি করব না। কিছু পেঁয়াজ কাটার পরে এরপরে চলে গেলাম রান্নার প্রসেসে। এই যে দেখুন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আমি চপিং বোর্ডে খুব বেশি, যেহেতু নিজেই ক্যামেরা করতে হয়, চপিং বোর্ডে আমি বেশি রান্না করতে পারি না, কাটতে পারি না আর কি। এখন সবজি টবজি কাটা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি চুলায় ডিম ভাজার জন্য, যেহেতু বাচ্চারা বলেছে ডিম দিয়ে ভাজি খাবে। এই যে আমি এখানে কয়েকটা ডিম ভাজি করে নিয়েছি। ভাজি করে এখন একটা প্লেটে তুলে নিয়েছি। এখন কাটা পেঁয়াজ আর সাথে কিছু রসুন ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা প্রায় শেষ, আমি হালকা একটু হলুদ দিয়ে দিলাম। আমার কাছে এমনি হলুদ দিলে হলো, হলুদের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না, তাই মনে হয়। এখন আমি পেঁয়াজ আর টমেটো কাঁচামরিচ যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আস্তে আস্তে একটু আগে নেড়ে নিলাম, এখন সবগুলোই অ্যাড করে দিব। সবগুলো এখন আস্তে আস্তে এই যে দেখুন অ্যাড করে দিচ্ছি। এই তরকারিটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এর আগেও কখনো একবার করেছিলাম। তো এই তো নাড়ানাড়ি চলছে। তরকারি নাড়তে নাড়তে বাইরের দিকে একটু তাকালাম, দেখুন বাইরের পরিবেশটা, মেঘমুক্ত আকাশ, অনেক রোদ আকাশে, খুব কড়া রোদও না, শীতকালের নরম রোদ। এখন হয়তো 12:30 এরকম বাজে। শান্ত নিরিবিলি পরিবেশ দেখে আবার এদিকে তরকারিটা একটু নাড়লাম, জানলা দিয়েই দেখছিলাম, তাই আপনাদেরও একটু দেখিয়ে দিলাম। এখন দেখুন আমার টমেটো প্রায় সিদ্ধই হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এই ডিমটারও একটা সুন্দর কালার আসবে এবং সাদা সাদা থাকবে না, হলুদ গিয়ে লাল হয়ে যাবে। হলুদ ঢুকে, আমি এখানে গুঁড়ামরিচ ইউজ করি নাই, বা কোনো ধনে জিরা বা কোনো রকমের গুঁড়া ইউজ করি নাই। জাস্ট কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজের উপরেই রান্নাটা হয়েছে। সব রান্নায় সবসময় হয়তো গুঁড়া অতটাও ভালো লাগে না, লাস্টে হয়তো একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিতে পারি, যেহেতু হাতের কাছেই আছে, সেটা দিলে একটা সেন্ট হয়। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট। এখন এই যে হালকা বলেছিলাম একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম, তাতে একটা দারুণ স্মেল আসে এই তরকারিটার মধ্যে। তো এই এখন আমি একটা বাটিতে এগুলোকে ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর এখানে এই ফ্রাই প্যানে আমি আজকে ওই যে কালো বেগুন ছিল সেটাও ভাজি করে নিব। আজকে সব ভাজি। তো এই কালো বেগুন দিয়ে আবার একটু বাইরে দেখে নিলাম কি অবস্থা। তো দেখলাম রাস্তায় একটা গাড়ি আছে আমাদের বাসার নিচে, কিছু স্টুডেন্টরা হেঁটে যাচ্ছে, শুনশান নিরিবিলি পরিষ্কার রাস্তা, মেঘমুক্ত আকাশ, বৃষ্টি নাই অনেক দিন।
তো দেখে আবার আমি তরকারিটা এখন এই যে একটা বাটিতে ঢেলে নিলাম। ধোয়া উঠছে, দেখুন কত ইয়ামি হয়েছে দেখতে, খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। তো এখন হচ্ছে রান্না খাওয়ার প্রায় সময় হয়ে গেল। ছোট বাচ্চাকে আগেই দিয়ে দিচ্ছি, আরেকটা তরকারি রান্না করব, তারপর বড় বাচ্চাকে দিব। ছোটজন যেহেতু খেতে অনেক দেরি লাগে, আর ওই তরকারিটা খাবে না। এই তো ভাত দিয়ে বেড়ে দিয়ে দিয়েছি, ওরাও খুব খুশি। আমারও ভালো লাগছে যে বাচ্চাদেরকে ভালো একটা উপাদেয় তরকারি দিলাম। ধন্যবাদ সবাই।